আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা নতুন আরেকটা বছরে প্রবেশ করেছি। ইংরেজি নতুন আরেকটা বছর 2026 সাল। আমরা পিছনে ফেলেছি 2025 সাল। এখন আমাদের এই নতুন বছরের প্রাধান্যে আমাদের উচিত হবে যে পুরাতন যে বছর সে বছরে আমরা কিভাবে এবাদত বন্দেগী করতে পেরেছি, কিভাবে আমাদের সময়টা কাটিয়েছি, সাফল্য এবং ব্যর্থতা এগুলোকে ঘেঁটে এইগুলোকে আমাদের রিয়েলাইজ করতে হবে যে কোন বিষয়টা আমাদের গত বছরে খারাপ গেছিল এবং কোন বিষয়টা আমাদেরকে উত্তীর্ণ করতে হবে, উত্তীর্ণ হতে হবে। এই বিষয়গুলো আমাদের আমাদের জীবন থেকে আমাদের একটা বছর চলে গেছে, এটা আমাদের বুঝতে হবে। 2025 সাল আমাদের বছর থেকে, জীবন থেকে চলে গেছে। এই এই যে 2025 সাল, এই সালটা আর কখনোই আমাদের সামনে আসবে না। আমরা আর কখনোই 2025 সালে ফেরত যেতে পারবো না। 2024, 2023 এভাবে আমরা পিছনে কখনোই যেতে পারবো না। আমরা কি করতে পারবো? আমরা আমাদের অনাগত ভবিষ্যৎ সামনের দিকে আমরা এগোতে থাকবো। এই যে যে আমাদের এগিয়ে যাওয়া প্রতিটা বছরের সামনে আল্লাহ যদি আমাদের হায়াতে এবং জিন্দিগিতে বেঁচে থাকার তৌফিক দান করে, তাহলে আমরা আগামীতে আরও বছর পাবো ইনশাল্লাহ। কিন্তু এই যে যে বছরটা আমরা পাচ্ছি এবং এই বছরটা যে আমরা ব্যবহার করছি, এই বছরগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে শেষ হয়ে যাবে। 2025 সালের মতো করে আগামী দিনগুলো পিছনে ফিরে যেতে থাকবে। থাকবে শুধু আমরা কি করব সেইগুলো, আমলগুলো। অর্থাৎ আমরা যদি ভালো কাজ করে থাকি সেগুলো থাকবে, যেগুলো খারাপ কাজগুলো করে থাকি সেগুলো থাকবে। আমরা প্রতিনিয়তই সামনের দিকে এগোচ্ছি। এই যে যে এগোচ্ছি, পরিণত হচ্ছি। প্রতিটা বছরে আমরা বয়স বাড়ছে, আমাদের বয়স বাড়ছে, আমরা পরিণত হচ্ছি। এই যে পরিণত হওয়া, এই পরিণত হওয়ার থেকে আমাদের ইবাদত বন্দিগুলোকে পরিপক্ক বা পরিণত হওয়া করতে হবে। কিভাবে? আমাদের নামাজগুলোকে খুশুর মাধ্যমে আমরা দেখতে হবে যে আমাদের গত বছর আমরা কি পরিমাণ নামাজ পড়েছি, কি পরিমাণ নামাজ কাজা করেছি। এই বছরটা আমাদেরকে আরও কিভাবে আরও সুন্দর করে নামাজ আদায় করা যায় সে ব্যাপারে চিন্তা ফিকির করতে হবে। ঠিক তদ্রূপ আমরা গত বছরে কোরআন তেলাওয়াত কি পরিমাণ করতে পেরেছি, এই বছরে আমাদের কি পরিমাণ কোরআন তেলাওয়াত করতে হবে সেগুলোকে আমলে আনতে হবে। আমাদের অনুবাদগুলোকে জানতে হবে। আমরা তাফসিরগুলোকে আমরা বিভিন্নভাবে দেখার যেন সুযোগ হয়, সে বিষয়ে আমাদের পরিকল্পনা রাখতে হবে। আমরা গত বছরে কি পরিমাণ দান সদকাহ করতে পেরেছি, আর এই বছর তার থেকেও, গত বছরের থেকেও আমাদেরকে বেশি পরিমাণে দান সদকাহ করতে হবে। এগুলো কিন্তু আমাদের রিয়েলাইজ বা পরিকল্পনার মাধ্যমে রাখতে হবে। অর্থাৎ আমাদের চিন্তা করতে হবে 2025 সালটা আমরা যেভাবে কাটিয়েছি তার চেয়ে ভালো গুণ বা ভালোভাবে যেন আমরা 2026 সালটা কাটাতে পারি। এটার জন্য এখন থেকেই চিন্তা ফিকির করতে হবে, আমাদেরকে আমলে নিতে হবে। আমরা গত বছর কত মানুষের সংস্পর্শে গেছি, বা কত মানুষকে ইসলামের দাওয়াত দিতে পেরেছি, বা ভালো ব্যবহার করতে পেরেছি, বা পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পেরেছি, বা পরিবারের সাথে আমরা কতটুকু সময় দিতে পেরেছি, তার থেকেও এই বছরটা যেন আরও বেশি পরিমাণে পরিবারের সাথে, ভালো মানুষের সাথে যেন সংস্পর্শ করতে পারি, সেই জন্য আমাদেরকে পরিকল্পনা করতে হবে। আমাদের পরিকল্পনা করতে হবে যে গত বছর আমরা কি পরিমাণ বই পাঠ করেছি, ইসলামিক সাহিত্য অধ্যয়ন করতে পেরেছি, কোরআনের তাফসির, হাদিস, ফিকশাস্ত্র, সাহিত্য, ইসলামী সাহিত্য, এগুলোকে আমরা কতটুকু ধারণ করতে পেরেছি, তার থেকে বেশি পরিমাণে যেন আমরা আগামীতে যেন ধারণ করতে পারি। এটার জন্য পরিকল্পনা এখান থেকেই করতে হবে। আমি বলবো, আমি যেহেতু একটু ব্যতিক্রম ধর্মী কথা বলি, আমি সাধারণত আপনাদের এই ইহজাগতিক সাফল্য নিয়ে তেমন একটা বলা হয়ে ওঠে না। আমি যে চেষ্টা করি যে একটা মানুষ যেন ইসলামকে কিভাবে নিজের ভিতরে ধারণ করতে পারে এবং আরও কি পরিমাণ যেন সামনে এগিয়ে নিতে পারে, সেটার একটা প্ল্যান বলা। আপনি আপনি যেরকমভাবে আগামী দিনগুলোতে যে প্ল্যানগুলো করেছেন, সেই রকম যেন ইবাদতের ক্ষেত্রেও যেন একটা ভালো প্ল্যান হয়, এবং কিভাবে যেন আগামীতে আরও উত্তরোত্তর পরিমাণ
ইবাদত বন্দিগি বৃদ্ধি করতে পারেন, এটার চিন্তা ফিকির এখন থেকেই করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন বছরের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।